এবং এটা আজকে আরও শক্তি সঞ্চয় করে এটা স্থল গভীর নিম্নচাপ হিসাবে যশোর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে এবং এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টায়। তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি আগেই শুরু হয়েছে, বিশেষ করে কক্সবাজারে গত 2 দিনে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে এবং গত 24 ঘন্টায় আমরা যদি সর্বোচ্চ বৃষ্টি দেখি এটা কুতুবদিয়াতে 273 মিলিমিটার বৃষ্টি এবং কক্সবাজারে গত 24 ঘন্টা হয়েছে 225 মিলিমিটার বৃষ্টি এবং তার আগের দিন কক্সবাজার হয়েছে 378 মিলিমিটার বৃষ্টি। তবে যে চলমান বৃষ্টি রয়েছে এটা আজকেও সারা দেশে বৃষ্টি হবে, অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেটা হচ্ছে আগামীকালকেও বৃষ্টি হবে, তবে দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা কমে যাবে। দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি এবং মধ্য অঞ্চল বৃষ্টি আগামীকালকেও অনেকটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি পরশুদিন থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। যে গভীর স্থলনিম্নচাপ রয়েছে এটা যশোর এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর দিকটা এখন উত্তর পশ্চিম দিকে, হয়তো আজকে বিকাল নাগাদই এটা আপনার ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়বে, যেটা আমরা বলি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল তার অ্যারজন এরিয়া। এটা গ্র্যাজুয়ালি আরও উত্তর দিকে সরে হয়তো এটা বিহার উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জি হ্যাঁ, গভীর স্থলনিম্নচাপ না, এটা প্রথমে শুরুতে যেহেতু লঘুচাপ এটা সাগরে ছিল, তারপর এটা ইন্টেন্সিফাই হয়ে এটা স্থলনিম্নচাপ হয়েছে। এই জন্যে সাগরে এটা প্রেশার গ্রেডিয়েন্ট রয়েছে। এই জন্য আমরা 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। এর সাথে আপনার দেশের অভ্যন্তরীণ যে নদীবন্দর আছে এখানে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা নদীবন্দরকেও আজকের দিনের মতো আমরা 2 নম্বর নৌ হুঁশিয়ার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে, কারণ অনেক জায়গায় আপনার দমকা ঝড়ো হওয়া হচ্ছে। এটা আজকে সারাদিনে থেমে থেমে মাঝে মাঝে বাতাস হবে এবং কোনো জায়গায় আপনার বাতাস 30, 40, 60, 70 কিলোমিটার বাতাস হতে পারে অনেক জায়গায়। ভূমিধসের কোনো সম্ভাবনা আছে কি? যেহেতু আপনার হেভি রেইনফল সম্ভাবনা এখনও রয়েছে, এই জন্য আমরা কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম এসব পাহাড়ি এলাকায় আমরা ভূমিধসের সম্ভাবনার কথা বলা হয়েছে, যেহেতু ওই সব জায়গাতে অতি ভারী বর্ষণ ইতিমধ্যে হয়েছে এবং আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যে ওই সব জায়গাতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বন্যার যে পরিস্থিতি রয়েছে তার মধ্যে আবার এই বৃষ্টি, এতে করে ধারণা করা না, যেটা হচ্ছে যে এবারে বৃষ্টিটা কিছুটা মানে এলাকা চেঞ্জ হয়েছে। আমরা যদি ফেনীতে দেখি গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র 40 মিলিমিটার, তবে নোয়াখালীতে বৃষ্টি একটু পরিমাণে বেশি হয়েছে 88 মিলিমিটার, তবে চাঁদপুর এসব জায়গাতে বৃষ্টি কম হয়েছে। তবে আজকের যে বৃষ্টিটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, ঢাকা এইসব জায়গায় এবং চট্টগ্রামে ডিভিশন রয়েছে। তবে এই যে বৃষ্টি হবে, তবে ওই রকম বন্যার সম্ভাবনা নেই যেটা আপনার ফেনীতে হয়েছে, কারণ ওই সব জায়গাতে বৃষ্টি আজকেও যে বৃষ্টিটা হবে, তবে দেশের মধ্য অঞ্চলে হওয়ার সম্ভাবনাই বেশি। না, এটা হচ্ছে এই মাসে যেটা হচ্ছে আবার সাগরে হয়তো 1টা থেকে 2টা লঘুচাপ হতে পারে, এর থেকে একটা হয়তো নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ওইভাবে নেই। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে অক্টোবর নভেম্বর মাসে, যেহেতু এই সময় আমাদের দেশে মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয়ে থাকে, তার একটা সম্ভাবনা রয়েছে আগামী মাস অক্টোবর অথবা নভেম্বর মাসে। হ্যাঁ, লঘুচাপ এই মাসের সম্ভাবনা রয়েছে। এই মাসে হয়তো আপনার আরও 1-2টা লঘুচাপের সম্ভাবনা রয়েছে এবং এই 2টা লঘুচাপ থেকে হয়তো একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এই সেপ্টেম্বর মাসে।